কালকে দুপুরবেলা দেখি দিদি মাটন করেছে। যাই হোক, সকাল থেকে আর কিছু দেওয়ার নেই বলে দিইনি। মাটন ভীষণ ফেভারিট আমার, তো দেখার সাথে সাথে খেতে বসে গেলাম। আমি ননভেজ খেতে খুব ভালোবাসি, কদিন পাচ্ছিলাম না, ঠাকুমা মারা গেছিলেন বলে। যাই হোক, তো এখানে নিয়ে নিলাম একটা রেকর্ড, নিয়ে নিলাম ভিডিও। বিকেলবেলা পর্যন্ত রোদে আমি দিদি একটু হাঁটতে বেরিয়েছিল, তো জায়গাটা এত সুন্দর না, রেকর্ড করে পারলাম না। দিদিটা যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারে, ভাবলাম রেকর্ড করে নিই একটু। যাই হোক, এখানে একটা খুব সুন্দর ফুটবল খেলার মাঠ আছে, একটা টেনিস কোর্ট আছে, অনেকগুলো পার্কিং প্লট আছে, একটা পার্কিং জোন আছে, আলাদা পার্ক আছে, আর দুর্গা মণ্ডপ আছে যেখানে দুর্গাপুজো থেকে শুরু করে সব রকমের পুজো হয়। উল্টো থেকে ভক্ত আর দর্শকদের বসার জায়গাও আছে। দিদিদের নেবার্স কোথায় একটা গেছিল কৃষ্ণ ঠাকুরের, তো সেখান থেকে একটা গোপালের সুন্দর বড় বাঁশি এনেছে, সেই বাঁশিটা তাই একটু নিলাম। যাই হোক, আজকে 6:50 আমার বাস ছিল, তাই ভোর ভোর দিদির সাথে বেরিয়ে গেছিলাম সিটি সেন্টার, মানে যেখানে বাস স্ট্যান্ড, তার উদ্দেশ্যে। তো আমি আজকে সরকারি সিএনজি বাস নিয়েছি। আগের দিন খুব বিপদে পড়ে গেছিলাম লাক্সারি বাস শ্যামলিতে আসতে গিয়ে, বমি টমি করে অজ্ঞান। তো তাই আজকে রিক্স না নিয়ে সরকারি বাস নিয়েছি, যাতে জানলাটা অ্যাটলিস্ট খুলতে পারি। এসি বাসে তো জানলা খোলা যায় না, সরকারি বাসে জানলা খুলে হাওয়াটা নেওয়া যায়। তো যাই হোক, সিটি সেন্টার চলে এলাম। আর আমি একটা ক্যাজুয়াল হুডি নিয়েছিলাম, তো দিদি এসে তো আমাকে দিতে এসে নিজে ক্লান্ত হয়ে গেছে। তো হুডিটা নিয়ে আমি গায়ে পরে নিয়েছি, কারণ আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা ওখানে। ভাবছি একটা ক্যাজুয়াল ঘরের হুডি নিয়ে গেছিলাম নর্মাল। যাই হোক, তো আমার বাস ছেড়ে দিল, দিদিও বেরিয়ে গেল আমাকে ছেড়ে দিয়ে। তো আমার কলকাতার উদ্দেশ্যে আমার বাস রওনা দিয়ে দিল। তো দিদির সাথে কি করে এতগুলো দিন কেটে গেল বুঝতেও পারিনি। সে দিদি তো এখানে থাকে না, দিদিকে তাই খুব মিস করি বিয়ের পর থেকে। তো কলকাতার বাইরে যেহেতু থাকে বিয়ের পর থেকে, তাই যাই হোক কলকাতায় ঢুকছি। বিজলি ব্রিজ দেখলেই মনটা আনন্দে ভরে যায় যে আমি কলকাতা ঢুকছি, আমার নিজের শহরে ঢুকছি, তো ভীষণ ভালো লাগে। যাই হোক, তো আবার অন্য সময় অন্য কোথাও যাবো। ফার্স্ট টাইম আমি সোলো ট্রিপ করলাম, কখনো করিনি, একা কোথাও মানে ছাড়ে না আমাকে। তো ফার্স্ট টাইম একা গেলাম, একা এলাম, তো ভীষণ ভালো লাগছে। তো কলকাতা নিজের শহরে ঢুকছি, এর থেকে আমাদের আর কিছু নেই। তো 1 নম্বর এয়ারপোর্টে নামলাম, আমি ট্রান্সপোর্ট একটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আজ এতটুকুই। আবার নেক্সট ব্লগে দেখাবো সবার সাথে। স্টে টিউনড।